দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি স্বদেশ প্রতিদিনের পক্ষ থেকে। আমি মনির জামান। জুলাই গণ অভ্যুত্থানের অমীমাংসিত ইস্যু প্রোগ্রামে আজকে আমাদের দ্বিতীয় পর্বে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত রয়েছেন দৈনিক যুগান্তরের নগর প্রতিবেদক, লেখক ও কলামিস্ট নাজমুল হক। জনাব নাজমুল হক, আপনি কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অমীমাংসিত ইস্যু প্রোগ্রামে। ধন্যবাদ স্বদেশ প্রতিদিনকে। অনেক ধন্যবাদ। আমরাও খুব ভালো লাগছে আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আজকে জুলাই গণ অভ্যুত্থানের অমীমাংসিত ইস্যুর আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই তা হলো আওয়ামী লীগের রাজনীতি কি নিষিদ্ধ? এই বিষয়টি কি জুলাই গণ অভ্যুত্থানের পরে এটি কি মীমাংসিত হয়েছে, নাকি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, নাকি জনগণের যে দাবি সেই দাবিটি বাস্তবায়ন হয়েছে? কি বলবেন আপনি? আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক। 12ই মে সরকার গ্যাজেট করে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধর কোনো ইস্যু ছিল না। আওয়ামী লীগের কার্যক্রমের উপর একটা নিষেধাজ্ঞা জারি করেছে, রাজনৈতিক কার্যক্রমের উপরে। তার আগে তাদের ভাতৃপ্রীতম সংগঠন ছাত্রলীগের উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছিল। আসলে এই নিষেধাজ্ঞার বিষয়ে সরকার পরিপূর্ণ আন্তরিকতার বিষয়টিও আমরা খেয়াল বা আমাদের কাছে সেটা পরিলক্ষিত হচ্ছে এই জন্য যে সরকার নিজেও এই বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে আছে যে আসলে নিষিদ্ধ করা ঠিক হচ্ছে কিনা বা ঠিক হবে কিনা, এবং এই ধরনের এত বড় একটা রাজনৈতিক দল যারা ছিল তাদেরকে হঠাৎ করে নিষিদ্ধ করা, সরকার একটা কনফিউজ একটা অবস্থার মধ্যে আছে। যার দরুন সরকার তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিলেও আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আওয়ামী লীগের যেটা নিজস্ব পেজ, সেটা প্রতিদিনই তাদের আপডেট আমরা পাচ্ছি। ইউটিউবে আমরা তাদের প্রতিদিনের আপডেট পাচ্ছি। আর সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে নিষিদ্ধের রাজনীতিটা কতটুকু কার্যকর বাংলাদেশের জন্য। বাংলাদেশে আমরা যদি বাংলাদেশের হিস্ট্রিগুলো অ্যানালাইসিস করি, সেখানে স্বৈরাচার মানে যারা এই স্বৈরাচার ট্যাগ পাওয়ার পর ক্ষমতা থেকে সরে গিয়েছে, তারা কি পরবর্তীতে আর কখনো ক্ষমতায় বসতে পেরেছে কিনা বা ক্ষমতায় ফিরে আসতে পেরেছে কিনা, যদি আমরা গবেষণার দিকে যাই সেটা আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে আপনার জাতীয় পার্টি সে স্বৈরাচার হিসেবে পতন হওয়ার পর সে জাতীয় পার্টি কিন্তু আর কখনো দাঁড়াতে পারেনি। যদি আমরা ওয়ার্ল্ড হিস্ট্রিতে যাই, নাৎসিবাদ যেটা হিটলারের, তারাও কিন্তু পতন হওয়ার পর পুনরায় কামব্যাক করার কোনো সুযোগ হয়নি, কিন্তু তাদের কিন্তু একটা অনেক পপুলারিটি ছিল। বাংলাদেশের অনেক মানুষের নাম হিটলার, আপনার জানা আছে কিনা আমি জানি না। হিটলারের পপুলারিটিটা কোন জায়গায় পৌঁছেছে যে আমার এই পর্যন্ত আমি 8 থেকে 10 জন মানুষ পেয়েছি বাংলাদেশে যাদের নাম হিটলার। তার মানে ওই যে তার প্রতি ভালোবাসা, সেই তাদের ওই বলয় থেকে ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে কিন্তু আমাদের এই পর্যন্ত আসা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে আওয়ামী লীগ কি তাহলে জাতীয় পার্টির মতো একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার মতো একটা দল হয়ে যাবে? সেটার আগে আমাকে বা আপনাকে কিছু বিষয় বিবেচনা করতে হবে। আওয়ামী লীগের কিন্তু একেবারে রুট লেভেলে তাদের অনেক জনগণ বা জনগণের সাথে তার কানেক্টিভিটি ছিল। এখন এই সংগ্রাম বা আন্দোলনের পর তাদের সেই কানেক্টিভিটি কতটুকু বজায় রাখবে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল? তাদের কবি, সাহিত্যিক, গণমাধ্যম কর্মী, ডিপ্লোমেট, তারপর হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাথে তাদের সম্পর্ক, সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ যে এত দ্রুত শেষ করে দেওয়া যাবে বা আওয়ামী লীগকে মানুষ এত দ্রুত করে ফেলতে পারবে, আমার এটা অনেক হিসাবের সাথে মেলে না। কারণ হচ্ছে আওয়ামী লীগের যে সেট আপ, তাদের অর্থনৈতিক ফিনান্সিয়াল একটা স্টেবিলিটি, একটা স্ট্রেংথ তাদের আছে, তাদের পলিটিক্যাল একটা স্ট্রেংথ আছে, তাদের ইন্টারন্যাশনাল একটা স্ট্রেংথ আছে, তাদের বুদ্ধিজীবীদের, বাংলাদেশের যে বুদ্ধিজীবী তাদের একটা বড় দখলও তাদের হাতে আছে, গণমাধ্যম কর্মী যারা তাদের সাথে তাদের একটা কানেক্টিভিটি ছিল এবং আছে। তারপর হচ্ছে পুলিশ প্রশাসন, প্রতিরক্ষা বাহিনীতে বাংলাদেশের যে আমলাতন্ত্র আমরা যেটাকে বলি, সেখানেও তাদের অনেক যারা আছে, মানে আওয়ামী লীগ মাইন্ডেড যারা বা আওয়ামী লীগকে পছন্দ করে যারা, সেই ধরনের লোক আছে। তো এটাকে আপনার অন্য অন্য দলের মতো খুব দ্রুত শেষ করে ফেলা যাবে বা আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, ব্যাপারটা এরকম আমার কাছে মনে হচ্ছে না। অনেকে বলতেছে যে আওয়ামী লীগ যদি এবার নির্বাচনে অংশগ্রহণ না করে আওয়ামী লীগ হারিয়ে যাবে, ব্যাপারটা এত সহজ না।
আপনার আওয়ামী লীগকে আপনি কীভাবে নির্বাচনে দূরে রাখতে পারবেন? ধরেন আওয়ামী লীগ নামে সে আসলো না, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, তারপর হচ্ছে ওই এরিয়াটা, বিশেষ করে পদ্মা সেতুর ওই পাটটা, সেখানে কিন্তু আওয়ামী লীগের একটা ব্যাপক প্রভাব, জনসমর্থন তাদের রয়েছে। সেখানে যদি আপনার আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আওয়ামীপন্থী ক্যান্ডিডেট যদি স্বতন্ত্র থেকে দাঁড়ায়, কোনো দলের মার্কা নাই তার, এবং ওই এলাকার জনগণ যদি গোপালগঞ্জ থেকে ধরেন একজন আওয়ামী মাইন্ডেড পিপুল সে স্বতন্ত্র থেকে দাঁড়ালো, গোপালগঞ্জে তো একক আধিপত্যভাবে তাকে ভোট দিয়ে দিতে পারে, এটা আমরা জানি না, মানে আমাদের একটা হাইপোথিসিস। তার মানে স্বতন্ত্র বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ দাঁড়াতে পারে। আওয়ামী লীগের যারা বিভিন্ন ব্যবসায়িক মহল ছিল, আওয়ামী লীগের যারা বিভিন্ন ডোনার ছিল, তারা বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে জনসমর্থন থাকলে তাকে জিতে আনতে পারে। তার মানে কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা যে নিষিদ্ধের যে হাইপটা উঠলো, তারপরে কিন্তু যেভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছিল, কোণঠাসা করার চেষ্টার মধ্যেই দেখলাম যে যারা এই হাইপ তুলছে তাদের মধ্যেই বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গিয়েছে এবং বড় ধরনের ফাটল তৈরি হয়েছে। জেনারেলি বাংলাদেশের আমরা যেহেতু গণমাধ্যম কর্মী হিসেবে বিভিন্ন পিপুলের সাথে কাজ করতে হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে এখন মানুষ যতটা ঘৃণা করছে, একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে সেটা হয়তো সহনশীল পর্যায়ে চলে আসতে পারে। অসম্ভব কিছু না, কারণ কি বাংলাদেশে যখন দলে দলে বিভক্ত হয়ে যাবে, আজকে ধরেন বিএনপি জামাতের মধ্যে একটা স্পষ্ট বিভক্ত আমরা দেখতে পাই গণমাধ্যমে, তারপর তাদের ইন্টারনালি কী ইস্যু আমাদের জানা নাই, এবং এই ইস্যুগুলো যদি আরও প্রখর হয়, আরও প্রবল হয়, তাহলে একটা পর্যায়ে বিএনপি জামাত বা এখন জামাতের সাথে অন্য ইসলামিক দলগুলো ঐক্যজোট করতেছে এবং এনসিপি তাদের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে বা হবে, এরকম একটা ধারণা আমরা পাচ্ছি। এই গ্রুপটা যদি বিএনপির এগেনস্টে যায়, তাহলে তাদের একটা বড় ধরনের ভোট ব্যাংক থাকবে, বিএনপির একটা ভোট ব্যাংক থাকবে। আওয়ামী লীগ হয়তো স্বতন্ত্র থেকে কিছু ভোট করে তারা একটা চেষ্টা করবে। এই যে ভাগাভাগির যে রাজনীতি, এখানে আস্তে আস্তে যখন দ্বন্দ্ব বাড়বে, সাপোজ এদেশে কি আমাদের অনেকেই গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের অনেক ধরনের জরিপে অংশগ্রহণ করতে হয়, তাতে মনে হচ্ছিল যে অনেকেই বলতেছিল যে বিএনপি তো মোটামুটি সরকার গঠন করছে, জামাত একটা শক্ত অবস্থানে আছে, তবে আন্তর্জাতিক সমর্থন বা আওয়ামী লীগ মাইন্ডের যে ভোটাররা, তারা কাকে ভোট দিবে এটার উপরে কিন্তু এই সরকার গঠনে অনেক কিছু নির্ভর করে। এটা আমরা কোনোভাবেই অস্বীকার করার কোনো ওয়ে নেই। যদি আওয়ামী লীগ মাইন্ডেড এরা যদি চিন্তা করে যে না, আমরা বিএনপি আমাদের জন্য একটা ভালো অবস্থান, বা বিএনপিকে ভোট দিলে আমরা একটা সেফটি সিকিউরিটি আমাদের ভালো থাকবে, তাহলে তারা বিএনপিকে ভোট দিবে, সেখানে বিএনপির একটা বড় অবস্থান তৈরি হতে পারে। আবার যদি তারা মনে করে যে না, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর যেহেতু জামাত বা অন্য কোনো দল বা এই বিএনপির এগেনস্টে একটা বিরোধী দল থাকবে, তারা যদি বিএনপির এগেনস্টে শক্ত প্রতিবাদ বা যেটাকে আমরা বলি বিরোধী দলের ভূমিকা না রাখতে পারে, সেখানে যদি আওয়ামী লীগ গোপনে তাদেরকে সহযোগিতা করে, তাহলে বিএনপিও ওইখানে কোণঠাসা হয়ে যাবে। সরকার গঠন করলেই যে এখন একক আধিপত্য কোনো দল করতে পারবে, এটা আমার বিশ্বাস হয় না। যেমন লাস্ট আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালনা করে একক আধিপত্য বিস্তার করতে পেরেছে, অন্য কোনো দল এটা আর পারবে না, কোনোভাবেই পারবে না। বিএনপি, সাপোজ আপনি ধরেন যে বিএনপি ক্ষমতা গঠন করলো, ক্ষমতা গঠনের পর যদি এই জামাত বা অন্য কোনো দল বিরোধী দলে থাকে, তারা যদি বিএনপির এগেনস্টে কোনো একটা বিষয় নিয়ে রেজ করে, তাহলে কিন্তু বিএনপি এটাকে খুব সহজে ট্যাগেল দিতে পারবে না, কারণ জামাত, চরমোনাই, এনসিপি, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা, সেখানে আওয়ামী লীগকে যদি মনে করে যে না, এখানে তাদের সাথে আওয়ামী লীগ যুক্ত হয়ে যাবে, তাহলে এটা প্রবল হয়ে যাবে, এবং বিএনপির মতো দল তখন এটাকে সামাল দিতে পারবে কিনা আমার জানা নেই। তার মানে আলটিমেটলি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিটা অনেক একটা মাল্টি ডাইমেনশনে চলে যাচ্ছে। এখানে আওয়ামী লীগের যে নিষিদ্ধের বিষয়টা, এই জন্য সরকার হয়তো বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা হয়তো এটাকে স্পষ্ট করেনি, কারণ এই গভর্নমেন্টের এই নিষিদ্ধটা বুমেরাং হয় কিনা এই চিন্তা করি আমার ধারণা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা এটাকে আসলে স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই। এই জন্যই আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব সহ যত ভার্চুয়াল মাধ্যম আছে, সব জায়গায় আমরা আওয়ামী লীগকে পাচ্ছি, তাদের বক্তৃতা বা বিবৃতি আমরা পাচ্ছি। এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগকে সরকার যতটা ঢাকঢোল পিটিয়ে
নিষেধ করেছে, আসলে সে অবস্থানে সরকার এখন আর নেই। জি, জনাব নাজমুল হক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের অমীমাংসিত ইস্যুর আওয়ামী লীগের অবস্থান নিয়ে। যেমনটা তিনি বলছিলেন যে আওয়ামী লীগ হয়তো জনসমর্থনের দিক থেকে খুব বেশি পিছিয়ে নেই, হয়তো তাদের উল্লেখযোগ্য ভোটার সংখ্যা আছে, তাদেরকে পছন্দ করে এরকম সংখ্যা আছে, কিন্তু প্রশ্ন থেকে যায় যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি খুন, গুম, আয়নাঘর এবং হাজার হাজার কোটি টাকা দুর্নীতির সাথে জড়িত সেই আওয়ামী লীগকে দেশের জনগণ কতটা গ্রহণ করবে? এরশাদের সময়ও এরশাদ স্বৈরাচারী শাসক হিসাবে এতটা খুন, গুম, দুর্নীতির সাথে জড়িত ছিল কিনা তা দর্শক হিসেবে নিশ্চয়ই আপনারা বিবেচনা রাখবেন। দর্শকের কাছে এই ভারটি আমাদের থাকলো। সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে।